আমাকে যদি ঘরে বসে গাইতে হয় ঘরে বসেই গাইবো আজকে। গান নিয়ে আমার কিছু কথা বলার ছিল তোমাদের সাথে। সম্ভবত 1969-এর একটা অ্যালবাম। যায় রে বেলা যে বই যায় রে পারি না কেন হায় রে বাঁধিয়া রাখিতে প্রাণে 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 প্রাণ। মাঠ আর মাঠ নেই, পুকুরে পরিণত হয়েছে, অলমোস্ট পুকুরে পরিণত হয়েছে। প্রায় বোধহয় 24 ঘন্টা বা 48 ঘন্টা বাদে একটু থামলো এখন, তাই না? ভেবেছিলাম যদি ব্যালকানিতে বসে গানটা করতে পারি, 2 দিন ধরে করতে পারছি না জানো। গানটা আমার তোলা হয়ে গেছে, কিন্তু ভিডিওটা তো করব। গাছটা রেখেছি, এত জল, শাড়ি টাড়ি ভিজে যাবে। আর এই ব্যালকানিটা এমন জায়গায় না, অল্প বৃষ্টি হলেই এত ছাট আসে। উপরে যদিও ছাদ আছে, কিন্তু এত ছাট আসে না, সবটা ভিজে যায়। ওই জন্য আজকে আমাকে মনে হচ্ছে ঘরে বসেই মনে হচ্ছে না, বসতে পারছি না এখানে, আর ভিজে যাচ্ছে, মানে শাড়ির তলা টলা না সব ভিজে যাচ্ছে। যে ঘরে যাই বরঞ্চ, বলো একদম ঘরে বসে কথা বলে। একেবারে বাজে অবস্থা আমাদের ওদিকে। ঘরে এসে বসে পড়েছি, পায়ের তলা না মানে একদম হিমের মতো ঠান্ডা জল, বৃষ্টির জল কি ঠান্ডা গো। আর রোদ তো উঠছে না বিগত 5-6 দিন ধরে। একদম না, আমরা শিরডি থেকে যখন ঘুরে আসলাম না গো, ওই তো 16 তারিখ ঘুরে আসলাম, 17-18 তারিখ থেকে ওয়েদারটা খারাপ হওয়া শুরু হলো। তারপরে তবুও মাঝে মধ্যে একটু আধটু রোদ হচ্ছিল ঘন্টাখানেকের জন্য বা ঘন্টা দেড়েকের জন্য, কিন্তু এইবারে এই 3-4 দিন ধরে যা চলছে না, টানা বৃষ্টি, টানা। আমাদের এখানে ওই আগে আমরা যেখানে থাকতাম ওখানে মহাদেব মন্দির ছিল, ওখানে একটা নদী ছিল, ওটাও প্রায় ভরে যায়, ভরে একেবারে রাস্তায় জল চলে আসে, জানো তো, তাই না? ব্রিজ ট্রিজ গুলো দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া বন্ধ হয়ে যায়। আমি 2 দিন ধরেই গানটা করে রেখেছি, কিন্তু আজকে অয়নকে বললাম যে না, কালকে আমি তোমাদের করেছি, কমেন্টে লিখেওছি যে আমি চেষ্টা করবো আগামীকাল গান দেওয়ার। আমাকে যদি ঘরে বসে গাইতে হয় ঘরে বসেই গাইবো আজকে। চলো কোনো রকমে রেডি হই। আর এই বৃষ্টির দিনে না তুমি সেজে গুজে ভিডিও বানাতেও মন চায় না, সব সময় মনে হচ্ছে যে স্যাঁতস্যাঁতে মেজে স্যাঁতস্যাঁতে, বিছানাটা ঠান্ডা, কি রেডি হবো, যে জামা কাপড় ধরছি সেটা ঠান্ডা, মানে একেবারে যাচ্ছে তাই পরিস্থিতি। যাই হোক, গান ব্যতীত অনেক কথা বলছি, কেননা এগুলো গানের সাথে সম্পর্ক জনিত কোনো কথা নয়, পরিস্থিতিটা এমন যাচ্ছে তাই আর কি বলে ফেললাম। তা আজকে কিন্তু একটা গান বেছে রেখেছি, অনেক পুরোনো দিনের গান, একটা অ্যালবামের গান, সম্ভবত 1969-এর একটা অ্যালবাম, ফিরে এসো অনুরাধা, আর.ডি. বর্মন আর আশা ভোসলের জুটির গান। হ্যাঁ, তা মিউজিক ডিরেক্টর হিসেবে আর.ডি. বর্মন এবং সিঙ্গার হিসেবে আর.ডি. বর্মন, দুটোই তো কারোর সাথে তুলনা করার মতন নয়, কেননা এরা মানে এক একজন এক একটা নক্ষত্র সমান, কার সাথে কার তুলনা করবো, আর তৈরি হবে না, আর তৈরিও হবে না। কিন্তু আমাদের মতো টুকটাক যারা আমরা গান বাজনা গাওয়ার চেষ্টা করি, তাদের ওই কথাটা মাথায় রেখে গানটা গাইতেই হবে। একটা ভয় তো কাজ করেই যে তাদের গান গাইছি, কতটা গাইতে পারবো ঠিকঠাক, কেমন হবে উপস্থাপনাটা, এটা তো মাথার মধ্যে ঘুরি। তার মধ্যে ডুয়েট গান না এটা আবার। হ্যাঁ, এই গানটার মেন, আমি গানটা প্র্যাকটিস করতে গিয়ে বা ধরো তোলার সময় যেটা বুঝলাম, মানে খুব সমস্যা হচ্ছে দমের সমস্যা। হ্যাঁ, তা যাই হোক, ওটা কাটিয়েই কোনো রকম ভাবে করার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। গান নিয়ে আমার কিছু কথা বলার ছিল তোমাদের সাথে, কিন্তু বুঝতে পারছি না আজকে বলবো কি না, কি করবো বুঝতে পারছি না। যাই হোক, ছোট্ট করে বলি, অনেকেই তো অনেক ধরনের গান আমাকে রিকোয়েস্ট করো, তা আমি সেই গানগুলো কিন্তু যখনই রিকোয়েস্ট করা হয় একটা খাতায় না লিখে রাখি। এবার তার মধ্যে ধরো আমারও কিছু বাছা গান থাকে, সেগুলো লেখা থাকে, যখন যেটা আমার যেরকম ভাবে সুবিধা হয় আমি সেটাই রেডি করি এবং তোমাদেরকে শোনাই। কোনো সময় তোমাদের পছন্দ অনুযায়ী, কোনো সময় আমার পছন্দ অনুযায়ী, যেমন আজকের গানটা আমার পছন্দ অনুযায়ী। তবে এই গানটা যেহেতু আগে থেকে তোলা ছিল, এই মরশুমে একটা বৃষ্টির গান গাইলে ভালো হতো, তাই গানটা একেবারেই এই মরশুমের সাথে যায় না, কিন্তু যেহেতু আগে তোলা ছিল ভাবলাম ফেলে রাখলেই সেই ভিডিওগুলো জমা হয়ে থাকে, গেয়ে ফেলি, সেটাই আর কি। তা যেটা আমার বলার, যে ধরো আমরা যখন গান বাছি, আমি তখন বুঝি না যে সেই গানটা যখন আমি ভিডিওয়ে দেব
তখন আমার কপিরাইট কন্টেন্ট হবে কিনা, বা তোমরা যখন আমাকে গানগুলো বলো সেটাও তোমাদের বলে বা বুঝে বলা সম্ভব নয় যে এই গানটাও গাইলে কপিরাইট হবে কিনা। হ্যাঁ, তাই এই ইউটিউবে ভিডিও দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আছে, জানো তো। মানে প্রায় ধরো আমি এখন 150-র কাছাকাছি গান তোমাদের শুনিয়েছি, তার মধ্যে এমন হয়েছে 50-60টা গানই আমার কপিরাইট কন্টেন্ট। তাই এটা কি হয় জানো তো, মানে কিছু কিছু কন্টেন্ট থাকে, কিছু কিছু গান থাকে, কন্টেন্ট থাকা বলা ভুল, কিছু কিছু গান থাকে যেগুলোর লিরিক্স, যেগুলোর সুর, হ্যাঁ, যেগুলোর ধরো কোন প্রোডাকশন থেকে হচ্ছে, তাদের কিছু কিছু না নিষেধাজ্ঞা থাকে। মানে বলা হয় ওই গানগুলো যদি কেউ গায় তাহলে তাদের পারমিশন নিতে হবে বা তাদের ক্ষেত্রে কপিরাইট কন্টেন্ট হয়ে যাবে। তো এবার আমার দেখো এত গানের চ্যানেল, আমি তো আর সবার ব্যাপারটা জানি না যে সবার ক্ষেত্রে সবাই কি করে বা কি না হয়। আমার পরিচিতর মধ্যেও কেউ নেই যে তাকে আমি জিজ্ঞেস করবো হ্যাঁ রে কপিরাইট কন্টেন্ট হলে কি করতে হয়। তবে কিছুই এটা করতে হয় না, বা এটার থেকে ওভারকামও করা যায় না। তুমি যদি কপিরাইট কন্টেন্ট বাছো তার মানে তুমি সেটা বেছেছো এবং তুমি সেই ভিডিওটা দিচ্ছ, মানে তোমার এই ভিডিওটা থেকে যেটুকু আর্নিং হচ্ছে সেটার একটা অংশ তারা নেবে যারা এই কপিরাইট ক্লেমটা করেছে, আর একটা অংশ তুমি পাবে। সে না হয় ধরো আমাদের ভিডিওয় ভিউজ হয় না, কিন্তু এরকম তো অনেক বড় বড় গানের চ্যানেল আছে যাদের ভিডিওয় অনেক ভিউজ হয়, তাদের ক্ষেত্রেও এই একই নিয়ম। তাই কপিরাইট কন্টেন্ট হোক আর না হোক, তোমরা যে গানটা বলো আমি কিন্তু সেই গানগুলো গাই। এই গানগুলোতেও আমি অনেক সময় কপিরাইট খাই, আবার আমার নিজের বাছা গানগুলোতেও আমি কপিরাইট খাই। সুতরাং ইউটিউবে কিন্তু অনেক ধরনের নিয়ম আছে, লিমিটেশনস আছে। হ্যাঁ, বা ধরো যেগুলো ফেসবুকের ক্ষেত্রে অতটা থাকে না, আমি খুব কম বুঝি এইসব বিষয়, কেননা আমি আমার জীবনের অনেকটা সময় এই সোশ্যাল মিডিয়া থেকে একেবারে বিরত ছিলাম। বিশ্বাস করবে না, পুনেতে আসার আগ অব্দি আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল না, কেননা আমার পছন্দ হতো না। তো যাই হোক, আমাকে এতে অনেকে মনে করতে পারে যে তুমি একেবারে আপ টু ডেট নও, কিন্তু আমার ভালো লাগে না যেটা, সেটা ভালো লাগে না। হ্যাঁ, আমি কি তা বলে অ্যান্ড্রয়েড ফোন অপারেট করতে পারি না, বা অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত ধরো সিস্টেম কি আমি বুঝি না? সবই জানি, সবই করি, কিন্তু আমার ভালো লাগে না, তাই আমি কম ব্যবহার করতাম। এবার এখানে আসার পরে যেহেতু আমি এই মাধ্যমটার সাথে জড়িয়ে পড়েছি, তাই আমাকে এখানে এসে এই ফোনটার ব্যবহার করতে হয়, বেশিভাবে করতে হয়। তা যাই হোক, সেইটাই একটু তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল। তা গান আমি আমার মতনই বাছি, কিংবা তোমরা বেছে দাও। সেটা যখন একমাত্র সব রেডি করে ভিডিওটা আমরা পাবলিশ করি তখনই বুঝতে পারি যে গানটা কপিরাইট হচ্ছে কি হচ্ছে না, কিন্তু তখন সেই সময় থেকে আর ফিরে আসা যায় না, বা সেই সময় ওই গানটাকে বাদ দেওয়া যায় না, এত পরিশ্রম করার পর যখন গানটা তোলা হয়। একদম। তো সেই জন্য আমি আর অয়ন বলেছি আর্নিং যা হয় হোক, আমার 5টা মানুষ গানটা শুনতে পাচ্ছে, আমি গানটা গাইতে পারছি আনন্দ করে, 5টা লোককে শোনাতে পারছি, এটাই আমার কাছে বড় পাওয়া। চলো তাহলে গানটা তোমরা শুনে নাও। আজকে আমার কিন্তু একেবারে মানে রেডি হয়ে বসে ভিডিও করার মতন পরিস্থিতি নেই, বাড়ি ঘরের যা অবস্থা। শুধু ক্যামেরার এইটুকু তোমরা দেখতে পাচ্ছ, পিছনটা তো দেখতে পাচ্ছ না, পিছনে চারিদিক দিয়ে জামা কাপড় মেলা, সেটা ক্যামেরায় আনতে পারছি না, ওই জন্য চেষ্টা করছিলাম বাইরে বসে করার। যাকে হলো না, চলো গানটা গাই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পরের দিন আবার নতুন ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যায় রে বেলা যে বয়ে যায় রে, পারি না কেন হায় রে বাঁধিয়া রাখিতে এই প্রাণে 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 প্রাণ। যায় রে বেলা যে বয়ে যায় রে, পারি না কেন হায় রে বাঁধিয়া রাখিতে প্রাণে 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 প্রাণ। যায় রে যেমন করে আগুন লাগে আকাশে, তেমন করে ফাগুন আসে বাতাসে। যেমন করে আগুন লাগে আকাশে পাপা, তেমন করে ফাগুন আসে বাতাসে পাপা। বউ কথা কৌনে কি উঠে যাবে পাখি, মন বাঁধিয়া রাখিতে আর পারি না
যদি বয়ে যেতে চায় যাক না, মন পাখি আজকে মেলেছে পাখনা। বেলা যদি বয়ে যেতে চায় যাক না, পাপা মন পাখি আজকে মেলেছে পাখনা।